কাজী আবু বকর তাবিঈ সে ক্ষুধার্ত পেট নিয়ে মক্কার জমিনের ভিতরে ঘোরাঘুরি করতেছে। হঠাৎ করে তার চোখে পড়ে গেল একটা থলি, থলির ভিতরে কি যেন আছে, আমি একটু দেখতে চাই। 3 দিনের ক্ষুধার্ত কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি থলিটা খুলে দেখেন এর ভিতরে কোটি টাকার একটা হীরার খনি, কোটি টাকার একটা হীরার হার তার ভিতরে আছে। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি যখন দেখলেন থনির ভিতরে কোটি টাকার হার, এইটা দেখা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত তার জেহেনের ভিতরে এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে তিনি লক্ষ্য করতেছেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আদেশ করতেছেন, এই দুনিয়ার মানুষের শুনে নাও, আমি আল্লাহ বলতেছি আমানতদারিতা তোমরা ওই সঠিক মানুষের কাছে পৌঁছাইয়া দিবা। যদি কোনো জিনিস রাস্তার ভিতরে পড়ে পাও, এই জিনিসটা তোমার জন্য হালাল নয়, হালাল নয়, এটা তুমি ব্যবহার করতে পারবা না, বরং এটা আসল মালিক পর্যন্ত পৌঁছে দেওয়া হলো তোমার দায়িত্ব। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি যখন কোটি টাকার হার পাইছেন, তো কোরআনের আয়াত তার জেহেনে চলে আসছে। চিন্তা করতেছেন, না না, আমি যেহেতু ক্ষুধার্ত হইলে কি হবে, এই মালটা আমার জন্য হালাল নয়। ওগো মুসলমান, এই জামানার কোনো মানুষ যদি ক্ষুধার্ত থাকতো আর 1000 টাকার লোট পাইতো, তো সে মনে করতো এইটা বুঝি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্যই পাঠায় দিয়েছে। ঠিক কিনা বলেন? 3 দিন হলো ক্ষুধার্ত, আমি কিছু খাইতে পারি নাই, 1000 টাকা পরে পাইছি, মনে হয় এটা আল্লাহ আমার জন্যই পাঠাইছে, মনে করতে এটা আমার জন্য হালাল। কিন্তু এটা কি হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলেন, হালাল না হারাম? কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি আর দেরি করেন নাই, পরে পাও থলিটা বাড়িতে নিয়ে আইসা উলট পালট করে দেখতেছেন কেমন দেখা যায়। উনি দেখার পরে ওই থলেটা রেখে মক্কার বাজারের ভিতরে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন মক্কার উঁচু একটা জায়গার উপরে একজন বৃদ্ধ দাঁড়িয়ে এলান করতেছে, এই মক্কার জমিনের মানুষেরা রে শুনে নাও, এই মক্কার যুবকেরা শোনো, ভিতরে আমার কোটি টাকার একটা হার হারিয়ে গেছে। শুনে নাও, হারানো মাল তুমি ভক্ষণ করা তোমার জন্য হালাল নয়, তোমার জন্য এটা হালাল হবে না, এই জন্য তুমি এটা খাইতেও পারবা না। ওই কোটি টাকার মালটা তোমরা আমাকে ফেরত দিয়ে দাও। ফেরত দিলে এই যে দেখতেছো আমার আরেক হাতের ভিতরে লাল একটা স্বর্ণ মুদ্রা, 500 স্বর্ণ মুদ্রা আছে। তোমরা যদি মক্কার জমিনের যুবকেরা রে, বৃদ্ধরা রে, সকল মানুষদেরকে আমি বলতেছি, তোমরা যদি আমার ওই হারিয়ে ফেলা হারটা যদি তোমরা আমাকে ফেরত দাও, তাহলে আমিও তোমাদের জন্য বকশিশ রেখে দিয়েছি, 500 স্বর্ণ মুদ্রা আমি তোমাদেরকে দিয়ে দেব, যেটা তোমাদের জন্য হালাল। এটা আমি পুরস্কার ঘোষণা করলাম। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, যাই একটু বুড়াকে গিয়ে বলি, বৃদ্ধ লোকটাকে গিয়ে বলি, দেখি এটা তার মাল কিনা। কাজী আবু বকর ওই উঁচা জায়গায় দাঁড়িয়ে যে বৃদ্ধটা এলান করতেছিলেন, যায় তার হাতটা ধরে ফেলছেন। কাজী আবু বকর যখন হাতটা ধরছেন, বুড়া বাবাজির বুঝতে আর দেরি হয় নাই, মনে হয় আমার এই হারিয়ে যাওয়া মালটা এই যুবকের ঘরের ভিতরে রয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজী আবু বকর বৃদ্ধকে সাথে করে নিয়ে বাড়িতে আসছে। আসার পরে বলতেছেন, বৃদ্ধ, আপনার যে স্বর্ণের হারটা, হীরার হারটা হারিয়ে গেছে, প্রমাণ দেন। যদি প্রমাণ দেন আর যদি এটা মিলে যায়, তাহলে এই জিনিসটা আপনি পাবেন, সমস্যা নেই। আর যদি আপনার বর্ণনার সাথে না মেলে, তাহলে এই জিনিস আপনি পাবেন না। আমি একটা থলি পাইছি, আমি একটা হার পাইছি। বৃদ্ধ ডেকে বলতেছেন, ওগো নওজোয়ান, আমার যে থলিটা হারিয়ে গেছে, যার ভিতরে কোটি টাকার হার রয়েছে, ওইটা লম্বায় হলো এত ইঞ্চি বাই এত ইঞ্চি, তার ভিতরে লাল লাল কিছু পাথর লাগানো আছে, তার ভিতরে কিছু হীরার খনি, হীরা লাগানো আছে, টুকরা টুকরা হীরা লাগানো আছে, লাল লাল রঙের এতগুলো পাথর আছে, নীল 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 রঙের এতগুলো পাথর লাগানো আছে।
এত গ্রাম ওজনের আমার এই হারটা হারিয়ে গেছে, তুমি যদি পেয়ে থাকো তাহলে আমাকে দিয়ে দাও। বৃদ্ধ যখন বর্ণনা করতেছিলেন, কাজী আবু বকর ঘরের ভিতরে গিয়ে চিন্তা করতেছেন, বৃদ্ধ যেই বর্ণনাগুলো গেল সবগুলো তো মিলে গেল, তাহলে এই মালটা অবশ্যই এই বৃদ্ধ লোকের হবে। কাজী আবু বকর আর দেরি করে নাই, ঘর থেকে হীরার ওই নেকলেসটা, হীরার ওই যে গোলার ভিতরে দিত এই জিনিসটা, হারটা নিয়ে এসে বুড়ার হাতের ভিতরে চাপাই দিয়েছে, নাও এটা তোমার মাল, তুমি যে বর্ণনাগুলো দিয়েছো বর্ণনাগুলো সরাসরি মিলে গেছে। বৃদ্ধ আর দেরি করে নাই, সাথে সাথে 500 স্বর্ণ মুদ্রা কাজী আবু বকরের হাতের ভিতরে দিয়ে দিচ্ছেন, নাও এটা তোমার জন্য পুরস্কার। কাজী আবু বকর ডেকে বলতেছেন, বুড়া রে, এই মাত্র আমানতদারিতার হেফাজত করে একটা নেক আমল করলাম, আর এটাকে তুমি নাকি 500 স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমার কাছ থেকে ক্রয় করতে চাও। অগো বৃদ্ধ বাবাজি, যদিও আমার জন্য এই 500 টাকার স্বর্ণ মুদ্রা আমার জন্য হালাল, কিন্তু বুড়া বাবাজি রে, আমি 500 টাকার বিনিময়ে আমার এই আমানতদারিতার ইবাদত তোমার কাছে বিক্রি করতে চাই না। না না, এটা আমি বিক্রি করতে চাই না। আমি রাসূলের কাছে শুনেছি, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারিতা নাই তার ভিতরে ঈমান নাই। আমি এটাও শুনেছি, আমানতদারি হেফাজত করে আমানতের মাল যদি সঠিক আহাল পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া হয়, আল্লাহর হাবিব তার জন্য জান্নাতের গ্যারান্টি নিয়েছে, তার জন্য পুরস্কার রয়েছে। অগোবরা বাবাজি, তোমার কাছে 500 টাকার বিনিময়ে আমি আমার এই ইবাদতখানাকে বিক্রি করতে চাই না। যাও, তোমার কোটি টাকার স্বর্ণের হারটাও তুমি নিয়ে যাও, আমাকে পুরস্কার দেওয়া 500 টাকার থলেও তুমি নিয়ে যাও, সব কিছু তুমি নিয়ে যাও, আমাকে কোনো কিছু দেওয়ার তোমার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নিয়ে যাও, থলিটাও নিয়ে যাও, এই হার নেকলেসটাও তুমি নিয়ে যাও। বৃদ্ধ আশ্চর্য হয়ে গেছে, চিন্তা করতেছে, আহারে আল্লাহর হাবিব আখির জামানার পয়গম্বর হাদিসের ভিতরে ইমানদার নওজওয়ানদের যেই সিফাতগুলো বর্ণনা করেছে, এই সমস্ত গুণওয়ালা যুবকদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। এই সমস্ত যুবকদেরকে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের ভিতরে ফেলবে না। কাজী আবু বকরের বাড়ি থেকে বৃদ্ধ যখন যাচ্ছিল, বারবার ফিরা ফিরা কাজী আবু বকরের চেহারার দিকে তাকায় আছে, আর জান্নাতি একটা মানুষের চেহারা দেখতেছে। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি দাঁড়ায় দাঁড়ায় আছেন, আর বৃদ্ধ এক পা সামনে যায়, আবার পিছন ফিরে তাকায়, আবার যায় পিছন ফিরে তাকায়, আর সে চিন্তা করতেছে, এই সমস্ত মানুষগুলোই তো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমানতদারিতা কত সুন্দরভাবে তারা হেফাজত করেছে। বৃদ্ধটা তার বাড়িতে চলে গেছে। দীর্ঘ 10-12 বছর পরে কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি নৌকা ভ্রমণে বের হয়েছে। মক্কা শরীফ থেকে তিনি নৌকা ভ্রমণে বের হয়ে যাইতেছেন, হঠাৎ করে সাগরের ভিতরে ঝড় তুফান ওটা শুরু হয়েছে। ঝড় তুফান আইসা ওই যে জাহাজের ভিতরে তারা নৌকা ভ্রমণ করতেছিলেন, জাহাজটা ডুবে সব সাথীর সঙ্গে মারা গেছে। আর হযরত কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি উনি একটা কাঠের উপরে ভাসতে 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 এক কিনারায় চলে আসছে। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি যখন উনি সাগরের কিনারায় চলে আসছে, আর যখন আসমান থেকে সূর্য যখন তাপ দিতে শুরু করছে, তো কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহির হুঁশ ফিরে আসছে। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, নৌকা ভ্রমণে বের হয়েছিলাম, বন্ধু বান্ধব সাথী সঙ্গী সবগুলো মারা গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মারেন নাই, আল্লাহ আমারে হেফাজত করেছেন। এই জন্য ওই সাগরের ঢেউর মাধ্যমে ঢেউয়ে ঢেউয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জমিনের ভিতরে পৌঁছাইয়া দিয়েছেন। কাজী আবু বকর দাঁড়ায় গেছেন, দাঁড়ায় আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছেন আর বলতেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
কাজী আবু বকর দাঁড়ায় দেখতেছেন আশেপাশে কোনো মানুষজন আসে কিনা, কোনো মানুষজনকে খুঁজে পাওয়া যায় কিনা। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন দূর বহুদূর আজান দেওয়ার মতো মিনারা দেখা যায়। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই যখন উনি সমুদ্রের ভিতরে ডুবে গেছেন, ওখান থেকে বেঁচে ফিরে চলে আসছেন, হুশ যখন ফিরে আসছে তো তখন তিনি চিন্তা করতেছেন, হায় হায় কোন এলাকায় আসলাম, একটু এলাকাটাকে একটু পরখ করে দেখা যায়। তো তিনি খেয়াল করতেছেন যেই এলাকার ভিতরে আমি আসলাম এই এলাকাটা মুসলমানদের এলাকা, যেই এলাকাতে আসছে এটা মুসলমানদের এলাকা, মিনার দেখতেছেন। তো কাজী আবু বকর আর দেরি করেন নাই, তার কারণ দিলের হালতটা বড় খারাপ, সাথী সঙ্গী সবাই মারা গেছে আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মারেন না। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে দৌড় দিচ্ছেন, মসজিদ দেখা যায়। মসজিদের ভিতরে গিয়া সর্বপ্রথম 2 রাকাত সালাতুল শুকুর নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করে কাজী আবু বকরের দিলের অবস্থা বড় খারাপ, সাথী সঙ্গী সবাই মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমারে মারেন নাই, আল্লাহ আমারে হেফাজত করেছেন। এই কারণে হাফেজে কোরআন হযরতে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বসে বসে জোরে জোরে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিলের হালত বড় খারাপ। তো কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহির দিলের হালত তো বড় কঠিন। উনি হাফেজে কোরআন 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করার পরে উনি জোরে 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 কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। উনি যখন তেলাওয়াত করতেছেন জোরে জোরে, আশেপাশে সকল মানুষগুলো জমা হয়ে গেছে আর সুমধুর কণ্ঠে যুবকের মুখ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছেন। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি অনেকক্ষণ বড় তেলাওয়াত করার পরে দীর্ঘ সময় তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত করলেন। তেলাওয়াত যখন শেষ করলেন, লোকেরা জিজ্ঞাসা করতেছেন, ওহে যুবক, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কোথায় থেকে তুমি এসেছো, বলো বলো, আমাদেরকে একটু খুলে বলো, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি। কাজী আবু বকর বলতেছেন, নৌকা ভ্রমণে এসেছিলাম, নৌকা ভ্রমণে এসেছিলাম, সাথী সঙ্গী সব মারা গেছে, আল্লাহ আমারে বাঁচাইছেন, সমুদ্রের কিনারা থেকে উঠে এইখানে এসে দেখি একটা মসজিদ, তো আসলাম, নামাজ আদায় করলাম আর কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম। বলো আমি এইখান থেকে মক্কায় যাব কেমনে, আমার বাড়ি বহুদূর, মক্কায় আমার বাড়ি, মক্কার জমিনের ভিতরে আমি যেতে চাই, আমাকে একটু রাস্তাটা দেখায়। লোকেরা বলতেছেন, ওগো নওজোয়ান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচায় রাখছে এই জন্য না যে তুমি মক্কায় আবার ফিরে যাইবা, তুমি আমাদের এখানে থাকো। কারণ আমাদের এই মসজিদের যে ইমাম সাহেব ছিলেন, এই ইমাম সাহেব কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন। আমাদেরকে সুন্দরভাবে নামাজ পড়ানোর মতো কোনো মানুষ নাই, কোনো লোকজন নাই, এই জন্য কোনো মানুষ নাই, কোনো লোকজন নাই, তুমি আমাদের এখানে থাকবা, আমাদেরকে কোরআনুল কারীম শিখাইবা, আমাদেরকে মাসআলা শিখাইবা, তুমি হইবা এই মহল্লার ভিতরে, তুমি হইবা ইমাম, এই এলাকার ভিতরে তুমি হইবা আমাদের শিক্ষক। না না, আল্লাহ তোমার এই জন্য হেফাজত করে নাই, এই যুবক দিন কায়েমের জন্য কত সাহাবী মক্কার জমিন ছাড়ছে, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে মক্কার জমিন থেকে এই জমিনের ভিতরে নিয়ে আসছে, আমাদের এই মহল্লা থেকে তুমি যাইতে পারবা না, থেকে যাও তুমি এখানে, আমাদেরকে কোরআন শিখাও, আমাদেরকে হাদিস শিখাও, আমাদেরকে মাসআলা শিখাও, আমাদেরকে সুন্দর তেলাওয়াতের মাধ্যমে নামাজ পড়াও। কাজী আবু বকর তো তাবিঈ, তিনি চিন্তা করলেন, যদি আমি এখানে থাকি আর যদি কিছু মানুষ আমার কারণে কোরআন শেখে, আমার কারণে হাদিস শেখে, আমার কারণে মাসআলা শেখে, তাহলে এইটাই তো আমার নাজাতের জন্য জরিয়া হবে। তার কারণ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাক্য হইলেও, একটা হাদিস হইলে পৌঁছাইয়া দাও। আর আমি তো এটার সুযোগ পেয়ে গেছি। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি তাদের কথা মতো ওই জমিনে থেকে গেলেন, ওই মরুভূমিতে থেকে গেলেন। তিনি সেখানে থাকেন, মানুষদেরকে কোরআন শিখান, মানুষদেরকে দিন শিখান। হঠাৎ করে মহল্লার একজন বলে ডেকে বলতেছেন, ওগো কাজী আবু বকর, আপনি তো নওজোয়ান, আপনি যেহেতু আমাদের এলাকায় আছেন, এখান থেকে আপনার কোনো যাওয়ার দরকার নাই,
তাহলে এখানে বসবাস করতে হলে তো আপনার একটা পরিবার দরকার আছে, তা আপনি তো বিয়ে করেন নাই। তাহলে এই এলাকার ভিতরে একজন সবচাইতে আবেদা, সবচাইতে ইবাদত গুজারিনী একজন নারী আছে, খুব ভালো এবং খুব সুন্দরী নারী। ওই নারীর সাথে আপনাকে বিবাহ দিতে চাই। কাজী আবু বকর, আপনি যদি রাজি হন তাহলে তার কাছে আমরা প্রস্তাব পাঠাইতে পারি। তার কারণ আপনিও যেমন আল্লাহওয়ালা, ওই নারীটাও এইরকম আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার ভিতরে যেমন দিনদারিত্ব পাওয়া যায়, ওই নারীর ভিতরে এমন দিনদারিত্ব পাওয়া যায়। তাহলে আপনি যদি রাজি হন তাহলে আপনাকে এলাকার ভিতরে বিবাহ পড়াই দিই, যেহেতু এখানে থাকতেইছেন আপনি। কাজী আবু বকর চিন্তা করলেন, যেহেতু আমি এখানে থাকতেই হবে তাহলে বিয়েটাও করে ফেলি। মহল্লার সকল মানুষ মিলে, গ্রামের মানুষ মিলে সুন্দরী রূপতী সরসী নারীর সাথে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহির বিবাহ পড়ায় দিছে। কাজী আবু বকর বাসর ঘরে যখন স্ত্রীর সাথে সাক্ষাতের জন্য গেছেন, ঘরে যখন ঢুকতেছেন, আবু বকর সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকলেন, আসসালামু আলাইকুম। এই কথা বলে উনি ঘরের ভিতরে ঢুকছেন। দেখতেছেন স্ত্রী খাটের উপরে সুন্দর করে বসে আছে, কিন্তু স্ত্রীর গলার ভিতরে একটা হার দেখা যায়। কাজী আবু বকর ওই হারের ভিতরে তাকায় আছেন, লক্ষ্য করতেছেন, আমার মনে হয় চেনা চেনা হার লাগে এটা, এই হারটা আমার বড় চেনা চেনা। স্ত্রী লক্ষ্য করতেছেন, আমি শুনেছিলাম স্বামী বড় আল্লাহওয়ালা ইবাদত গুজার বান্দা, কিন্তু দেখি তার বড় লোভ আছে। আমার গলার ভিতরে যে হারটা আছে, হারটা তো অনেক টাকার দাম, অনেক মূল্যবান হার। আমার স্বামী আমার গলার দিকে তাকায় আছে, এর মানে হলো আমার স্বামীর অর্থের প্রতি লোভ আছে, সে টাকার প্রতি লোভ, সম্পদের প্রতি লোভ। এই জন্য তিনি এই চিন্তা করতেছেন। হঠাৎ করে কাজী আবু বকর বুঝে ফেললেন, আমার স্ত্রী বুঝে আমার উপরে বদগুমানি করতেছে। ডেকে বলতেছেন, স্ত্রী রে, আমার উপরে আপনি কোনো বদগুমানি করবেন না, আমার উপরে কোনো খারাপ ধারণা পোষণ করবেন না। ওগো স্ত্রী, আপনার গলার ভিতরে যে হারটা আমি দেখতে পাই, এই হারটা আমার কাছে বড় চেনা চেনা মনে হয়। মক্কার জমিনের ভিতরে 3 দিনের ক্ষুধার্ত আমি ছিলাম। 3 দিনের ক্ষুধার্ত অবস্থায় মক্কার বাজারের ভিতরে যখন আমি হাঁটতেছিলাম, তখন আমি এইরকম একটা হার পেয়েছিলাম। হারটা পাওয়ার পরে উলট পালট করে বারবার আমি দেখেছিলাম, লম্বার দিক দিয়ে দেখেছিলাম কয়টা হার তার ভিতরে আছে, কয়টা হীরার টুকরা আছে, কয়টা লাল হীরার টুকরা আছে, কয়টা নীল হীরার টুকরা আছে, সব কিছু খুঁজে খুঁজে আমি দেখতেছিলাম। একজন বৃদ্ধর এই হারটা হারিয়ে গিয়েছিল। বিবিরে, আমার মনে হয় ওই কোটি টাকার হারটা তোমার গলার ভিতরে আমি দেখতে পাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। স্ত্রী এই কথা শোনা মাত্রই খাট থেকে লাফ দিয়ে এসে বলে, তাহলে আপনি কি ওই কাজী আবু বকর যার কথা বলে বলে আমার বাবা মৃত্যুর আগে বারবার বারবার কেঁদেছে আর বলেছে, মারে, এই যে কোটি টাকার হার আজকে তোর গলার ভিতরে আমি পরায় দিচ্ছি। অগমা, এই কোটি টাকার হারটা মক্কার বাজারের ভিতরে একজন 3 দিনের ক্ষুধার্ত নওজোয়ান পেয়েছিল রে মা। অগমা, তাকে আমি 500 টাকার স্বর্ণ মুদ্রা পুরস্কার দিয়েছিলাম, কিন্তু মারে, তার ভিতরে যে কতটুকু আমানতদারিতা, সে যে কত আমানতদার ব্যক্তি, মারে, আজকে মৃত্যুর পূর্বে তোর গলার ভিতরে যে আমি এই কোটি টাকার হারটা পরায় দিচ্ছি। ওগো মা, এই হারটা পরায় দেওয়ার সময় ওই যুবকের কথা আমার বারবার বারবার মনে পড়তেছে রে মা। ওই রকম নওজোয়ান যদি আমার ঘরে আসতো, ওই রকম নওজোয়ানের সাথে, ওই রকম আমানতদারি ব্যক্তির সাথে, এমন তাকওয়াওয়ালা ব্যক্তির সাথে যদি মারে তোরে আমি বিবাহ দিয়ে যাইতে পারতাম, তাহলে
আমি কবরে গিয়েও শান্তি পাইতাম। বিবি যখন এই কথাগুলো বলতেছিলেন, আর বিবি বলতেছিলেন, ওগো কাজী আবু বকর, আপনার আমানতদারিতাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, আমার বাবার দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। ওগো স্বামী, যেই হারটা আপনি মক্কার জমিনের ভিতরে পরে পেয়েছিলেন, কুড়িয়ে পেয়েছিলেন, এই হার আমার বাবা আমার গলার ভিতরে দিয়ে গেছেন। স্বামী গো, এই হারটা আজকে এই প্রথম সাক্ষাতে বাসর ঘরে এই হারটা আমি আপনাকে দিয়ে দিলাম, এইটা আপনি যা খুশি তাই করতে পারেন। আওয়াজ দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। ওগো স্বামী, এই হারটা আমি আপনাকে ফেরত দিয়ে দিলাম, এটা আপনাকে আমি দিয়ে দিলাম। তা আমানতদারিতে অনেক বড় জিনিস। যদি আমানতদারি কেউ রক্ষা করতে পারে, তাহলে আখিরাতে নয় দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করে, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দামি করে ফেলে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।